আল্লাহ বলেন, মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। হে পৃথিবীর মানুষ, তোমরা যে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতের সম্মুখীন হয়ে থাকো, তোমাদের কাছে যে বিভিন্ন বিপদ আপদ এসে থাকে, এগুলো কেন আসে জানো? ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের কৃতকর্মের কারণে এসে থাকে। অর্থাৎ আপনি যে অপরাধগুলো করছি, হয়তো 1000 অপরাধ করছি, আল্লাহ আমাকে 1-2টি অপরাধের জন্য আমাকে পাকড়াও করছেন, 998টি এমনি আল্লাহ মাফ করে দিচ্ছেন। কারণ আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফুর, আমার আল্লাহ তো গফফার ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন অধিকাংশ আমি ক্ষমা করে দিই। আল্লাহ বলেন পৃথিবীতে আমাকে হারাবার ক্ষমতা কারো নাই। আমি কোনো কিছু করতে চাইলে এটাকে ফেরাবার ক্ষমতা কারো নেই, না করতে চাইলে আমাকে বাধ্য করবার ক্ষমতাও কারো নাই। ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো অভিভাবক, তোমাদের কোনো বন্ধু, তোমাদের কোনো আসল সাহায্যকারী আছে? তোমরা যে সকল মুসিবতের সম্মুখীন হও, এগুলো তোমাদের কৃতকর্মের কারণে। হয়তো বাবার কর্মের কারণে সন্তান, বা সন্তানের কর্মের কারণে বাবা, স্বামীর কর্মের কারণে সেই পরিবারে স্ত্রীও কষ্ট পাচ্ছে, অথবা স্ত্রীর কর্মের কারণে স্বামীও কষ্ট পাচ্ছে। কারো না কারো অপরাধের কারণে এই পারিবারিক সমস্যা, ব্যক্তি সমস্যা, সামাজিক সমস্যা। আল্লাহ বলেন তাদের সব কুকর্মের কারণে নয়, তার সকল অপকর্মের কিছু অপকর্মের শাস্তি ভোগ করাবার জন্য জলে স্থলে দুর্যোগ এসে থাকে। কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে ছোট ছোট বিপদ কেন দেন? কারণ আল্লাহ বললেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আসল পথে সিরাতে মুস্তাকিমে ফিরে আসতে পারে। আল্লাহ নিজেই বলেন ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেছে অপরাধের কারণে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, আর শয়তান তাদের কর্মগুলোকে সুশোভিত করে দেখাচ্ছে। অর্থাৎ তুমি যা করছো এটাই তো সঠিক, তোমার মত সঠিক, তোমার পথ সঠিক, তোমার চিন্তা সঠিক, আর ওখানে যেটা বলা হচ্ছে ওটা সঠিক না। এটা শয়তান তাকে দেখানোর কারণে মানুষ কি করছে না, বিপদে পড়েও আল্লাহ মুখী হচ্ছে না। এইভাবে করে আদ সম্প্রদায়কে পৃথিবীর সব থেকে শক্তিশালী সম্প্রদায়, যখন তারা আল্লাহর অবাধ্যতায় নিমজ্জিত হলো, পরকালীন শাস্তি তো অপেক্ষা করছে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে শাস্তি দিয়ে পৃথিবীর অপরাধীদেরকে শিক্ষা দিলেন, ফিরে আসো আমার পথে। সম্পদ এটা অহংকারের বিষয় না। আল্লাহ যখন কাউকে জ্ঞান দিবে, সম্পদ দিবে, সৌন্দর্যতা দিবে, সুস্থতা দিবে, এগুলো বড়াই করার বিষয় না, এটা তো কৃতজ্ঞ হওয়ার বিষয়। এটাকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহর দেওয়া সম্পদ আমরা অপরাধমূলক কাজে যতটা ব্যবহার করি, ভালো কাজে এর আংশিক যদি ব্যবহার করতাম, আমার দেশের চিত্র এমন থাকতো না। অপরাধমূলক কাজের জন্য কোটি কোটি টাকা যেভাবে মানুষ ব্যয় করে, ভালো কাজের জন্য যদি কিছুটা ব্যয় করত, রোড, কালভার্ট, মানুষের বিশুদ্ধ খাবার পানি, শিক্ষালয়, মসজিদ, মানুষের একটু আশ্রয়ের জায়গা, চিকিৎসালয়, এগুলোর দৃশ্য এমন থাকতো না। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচ্য বিষয় ছিল মানব জীবনে গুনাহের পার্থিব শাস্তি। গুনাহের শাস্তি, চূড়ান্ত শাস্তি মানুষ পরকালে ভোগ করবে। কোরআন এবং হাদিসের অসংখ্য আয়াত এবং হাদিস তা প্রমাণ করে। তবে গুনাহের কিছু পার্থিব শাস্তি আছে, যেগুলো আমরা নিয়মিত আস্বাদন করি, ভোগ করি, কিন্তু আমাদের উপলব্ধিতে নেই। আমরা জানিও না যে এটা হয়তো আমার কোনো অপরাধের এটা ফল ভোগ করছি। এই অনুভূতি, এই উপলব্ধি, এই জ্ঞান আমাদের নেই।
আমি 2 জুমা ধরে একই আলোচনা করেছি একই বিষয়ের উপর, গুনাহের পার্থিব শাস্তি। বিশেষ করে গত জুমাতে আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত বান্দাকে দেন, যখন বান্দা নাফরমানিতে লিপ্ত হয় এবং তওবা করে ফিরে না আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে দেওয়া নিয়ামত আবার ছিনিয়ে নেন। অভাব অনটন ভয় ভীতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিবেষ্টন করে দেন। এটা গুনাহের একটা গুরুত্বপূর্ণ মারাত্মক শাস্তি, যে পেয়েছি, রব আমাকে একটা নিয়ামত দিয়েছেন, সেটা আবার ছিনিয়ে নিয়েছেন। ছয় নম্বর গুনাহের শাস্তি হলো, নিয়ামত হয়তো আমার কাছ থেকে কেড়ে নেননি, বরং নিয়ামত আরো বাড়িয়ে দিয়েছেন সাময়িক সময়ের জন্য। তবে আমাকে গাফেল করে রেখেছেন, আমাকে একটা ধোঁকার মধ্যে ফেলে রেখেছেন, যে তুমি যদি সঠিক পথেই না থাকতা, তাহলে দেখো তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে পিছনে সব দিকে সমস্যায় জর্জরিত, কিন্তু তুমি যে এত ভালো আছো, এটা তুমি ভালো মানুষ না হলে এমনটি হতো না। নবীজি বলেছেন এটা হলো ধোঁকা, এটা হলো তাকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নেবার জন্যেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো নিয়ামত তো ছিনিয়ে নেন অপরাধের কারণে, কখনো নিয়ামত ছিনিয়ে নেন না, বরং নিয়ামত আর বাড়িয়ে দেন, বাড়িয়ে তাকে গাফেল করে রাখেন। এক পর্যায়ে তাকে চূড়ান্ত ব্যর্থতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রাস করে নেন। গুনাহের অনেক শাস্তি, তবে আমার কাছে 2টো শাস্তি মনে হয়েছে সবচেয়ে সাংঘাতিক। একটি হলো এটি, আরেকটি সামনে আসবে। ইস্তিদরাজ ভয়ঙ্কর রকমের শাস্তি, অর্থাৎ এটা যে আমি শাস্তির মধ্যে ডুবে আছি, নিমজ্জিত, এই অনুভূতি আমার কোনোদিন জাগ্রত হবে না। গুনাহের শাস্তি সমূহের মধ্য থেকে আরেকটি শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মধ্যে বরকত উঠিয়ে নেবেন। আমি বরকত পাবো না, উপার্জন হবে অনেক, বরকত পাবো না, কোনো কিছুতে বরকত পাবো না, শুধু খাই খাই, নাই নাই, এই শব্দগুলো চারদিক থেকে আসতে থাকবে। এটা গুনাহের একটা শাস্তি, এবং আমি সবিস্তার কোরআন এবং সুন্নাহর আলোকে দালিলিকভাবে আমি গত জুমাতে এই বিষয়গুলো বলার চেষ্টা করেছিলাম। গুনাহের শাস্তিগুলোর মধ্যে আরো কিছু শাস্তি রয়েছে, পার্থিব শাস্তি সমূহের মধ্যে আরো কিছু শাস্তি আমি আজকে কিঞ্চিত আলোচনা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গুনাহের আল্লাহ পাকের অবদ্ধতার পার্থিব শাস্তি সমূহের মধ্য থেকে একটি শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব জীবনে গুনাহ থেকে যদি তওবা না করে, তাহলে তার কৃত গুনাহের কারণে বিভিন্ন শাস্তির সম্মুখীন করবেন। হয় অসুস্থতা দিবেন, না হলে পারিবারিক অশান্তি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিবেন ওর দুনিয়াটাই মনে হবে জাহান্নাম। সামাজিক বিপদের মধ্যে তাকে ফেলে দিবেন, রাষ্ট্রীয় বিপদের মধ্যে ফেলে দিবেন, অর্থাৎ তার কুকীর্তির কারণে, তার কুকর্মের কারণে, তার অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন আযাব, বিভিন্ন গজব, বিভিন্ন ধরনের শাস্তিকে সম্মুখীন তাকে করবেন। এটা গুনাহের একটা পার্থিব শাস্তি। আসুন কোরআন কি বলে। কুরআনুল কারীম সূরাতুশ শূরা
এর 30 এবং 31 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير। আল্লাহ বলেন, মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। হে পৃথিবীর মানুষ, তোমরা যে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতের সম্মুখীন হয়ে থাকো, তোমাদের কাছে যে বিভিন্ন বিপদ আপদ এসে থাকে, এগুলো কেন আসে জানো? ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের কৃতকর্মের কারণে এসে থাকে। ওয়ায়াফু আন কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ায়াফু আন কাসীর, তোমাদেরকে যে বিভিন্ন বিপদ দেওয়া হয় এটা তোমাদের কুকর্মের কারণে, তবে তোমাদের অধিকাংশ অপরাধ, অধিকাংশ কুকর্ম আল্লাহ বলেন আমি নিজ গুণে এমনিতেই ক্ষমা করে দেই, তুমি জানো না। অর্থাৎ আপনি যে অপরাধগুলো করছি, হয়তো 1000 অপরাধ করছি, আল্লাহ আমাকে 1-2টি অপরাধের জন্য আমাকে পাকড়াও করছেন, 998টা এমনি আল্লাহ মাফ করে দিচ্ছেন। কারণ আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফুর, আমার আল্লাহ তো গফফার। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলেন অধিকাংশ আমি ক্ষমা করে দিই। ওই 2টার জন্য যদি তওবা করতাম, তওবার মতো তওবা করে ফিরে আসতে পারতাম, তাহলে হয়তো আল্লাহ ওখান থেকেও আমাকে হেফাজত করতেন। ওমা আনতুম বিমুজিজিন ফিল আরদ, আল্লাহ বলেন পৃথিবীতে আমাকে হারাবার ক্ষমতা কারো নাই। আমি কোনো কিছু করতে চাইলে এটাকে ফেরাবার ক্ষমতা কারো নেই, না করতে চাইলে আমাকে বাধ্য করবার ক্ষমতাও কারো নাই। وما لكم من دون الله من ولي ولا نصير, আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো অভিভাবক, তোমাদের কোনো বন্ধু, তোমাদের কোনো আসল সাহায্যকারী আছে? আমাকে বাদ দিলে নেই, আমাদের কারোই নেই। যাকে আমার সহযোগিতার জন্য আমি পেয়েছি, যে সাহায্য করছে, তার অন্তর আমার দিকে একজন ধাবিত করে দিয়েছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যই দেখা যায় আপন ভাই সহযোগিতা করে না, এমন মানুষ সাহায্য করছে যার সাথে আমার কোনো ব্লাড কানেকশন নেই। কারণ অন্তর তো পরিবর্তন করেন তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাতুশ শূরা 30 এবং 31 নং আয়াতে আল্লাহ পরিষ্কার বললেন, তোমরা যে সকল মুসিবতের সম্মুখীন হও এগুলো তোমাদের কৃতকর্মের কারণে। হয়তো বাবার কর্মের কারণে সন্তান, বা সন্তানের কর্মের কারণে বাবা, স্বামীর কর্মের কারণে সেই পরিবারে স্ত্রীও কষ্ট পাচ্ছে, অথবা স্ত্রীর কর্মের কারণে স্বামীও কষ্ট পাচ্ছে। কেউ না কারো না কারো অপরাধের কারণে এই পারিবারিক সমস্যা, ব্যক্তি সমস্যা, সামাজিক সমস্যা। তবে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশই ক্ষমা করেন, ওর জন্য আমাদেরকে শাস্তির সম্মুখীন করেন না। সূরাতুর রুম, সূরাতুর রুম 21 নম্বর পারা 41 নং আয়াত। আল্লাহ রাব্বুল জলিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। ظهر الفساد في البر والبحر,
বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন মানুষের কর্মের কারণে জলে এবং স্থল ভাগে, জলে স্থলে, শুকনো ভূমিতে, পানিতে যত দুর্যোগ, যত সংকট, যত মুসিবত তোমরা দেখছ, এগুলো মানুষের কর্মের কারণে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষ যত অপকর্ম করে তার কিছু অপকর্মের স্বাদ, ফল, শাস্তি ভোগ করাবার জন্যে আমি পাঠিয়ে থাকি। অধিকাংশটার না, তাহলে আর আমাদের জীবনযাপন করা লাগতো না। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলেন তাদের সব কুকর্মের কারণে নয়, তার সকল অপকর্মের কিছু অপকর্মের স্বাদ, শাস্তি ভোগ করাবার জন্য জলে স্থলে দুর্যোগ এসে থাকে। কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে ছোট ছোট বিপদ কেন দেন? কারণ আল্লাহ বললেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আসল পথে সিরাতে মুস্তাকিমে ফিরে আসতে পারে। তাদেরকে ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য, তাদেরকে শুধরাবার জন্য, তাদের ভুলগুলোকে সংশোধন করবার জন্য জলে স্থলে আমি মানুষের কর্মের ফসল স্বরূপ কিছু বিপদ, কিছু দুর্যোগ, কিছু সংকট আমি পাঠিয়ে থাকি। মানুষকে কি করার জন্য? ধ্বংস করার জন্য না, বিশাল অংশ মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। আমি মাঝে মধ্যে চিন্তা করি, দেখবেন বেশিরভাগ দুর্যোগ সংকটগুলো এমন অঞ্চলে যেখানে মানুষের বসবাস কম। আমাদের বাংলাদেশে বিপদ আপদ সব সুন্দরবনের পাশ দিয়ে আসে, এমন এমন জায়গা দিয়ে আসে। আচ্ছা, বিপদ যদি শুরু হইতো ঢাকার থেকে, একসাথে লক্ষ লক্ষ কোটি মানুষ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পশুকে নিয়ে যান, ওর তো আর বিচার টিচার জান্নাত জাহান্নাম নাই। অগরে মারে তোদেরকে শিক্ষা দেই, ফিরে আয় আমার পথে। সূরাতুর রূম 41 নং আয়াত। মানুষকে কেন পৃথিবীতে কিছু কিছু শাস্তি দেন? সূরাতুল আনআম 43 নং আয়াতে এর কারণ ব্যাখ্যা করেছেন আরেকটু বিস্তারিত। আল্লাহ বলেন ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম وزين لهم الشيطان ما كانوا يعملون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون। আল্লাহ বলেন যখন অপরাধীদের কাছে আমার শাস্তি চলে আসে, ফালাউলা তাদাররু, তারা কেন বিনয় প্রকাশ করে না? কেন তারা আমার দিকে ফিরে আসে না? তারা কেন নিজেকে মুখাপেক্ষী করে আমার মুখাপেক্ষী হয় না? কেন হয় না জানো? আল্লাহ নিজেই বলেন ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেছে অপরাধের কারণে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, আর শয়তান তাদের কর্মগুলোকে সুশোভিত করে দেখাচ্ছে, অর্থাৎ তুমি যা করছো এটাই তো সঠিক, তোমার মত সঠিক, তোমার পথ সঠিক, তোমার চিন্তা সঠিক, আর ওখানে যেটা বলা হচ্ছে ওটা সঠিক না। এটা শয়তান তাকে দেখানোর কারণে মানুষ কি করছে না?
বিপদে পড়েও আল্লাহ মুখী হচ্ছে না, বরং সে আরো আল্লাহ বিমুখ হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নং আয়াতে বললেন, জলে স্থলের যত দুর্যোগ এটা মানুষের কর্মের ফসল, তবে আল্লাহ সকল কর্মের ফসল ভোগ পৃথিবীতে করান না, দুই একটি করান যাতে করে মানুষ সিরাতে মুস্তাকিমে ফিরে আসতে পারে। সূরাতুল আনআমের 43 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিপদ আসার পরে তারা কেন বিনীত হয় না, কেন নিজেকে নত করে না, কেন আমার সামনে তারা মুখাপেক্ষী হয় না? আমার তো উদ্দেশ্য ছিল ওরা আমার মুখাপেক্ষী হবে। আমি আল্লাহ যেভাবে আগে অনেক গুনাহ মাফ করে দিয়েছি, বাকিগুলো আমি আল্লাহ মাফ করে তাকে পুত পবিত্র করে আমি পরকালে নিতে চাই। তারা কেন ফিরে আসে না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন অপরাধ নেই যে অপরাধের শাস্তি পরকালে দিবেন না, যদি তওবা করে যেতে না পারে। শাস্তি তো দিবেন। আল্লাহ বলেছেন, দুনিয়াতে যারা অপরাধী জাতি ছিল, পাপিষ্ঠ জাতি, কখনো ব্যক্তি পর্যায়ে আল্লাহ শাস্তি দিয়েছেন, কখনো জাতি সমষ্টিগত শাস্তিও আল্লাহ পাঠিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, আমি একজনকেও ছাড় দেইনি। সূরাতুল আনকাবুত 40 নং আয়াত আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون الله بولن فكلًا আমি প্রত্যেক অপরাধী জাতিকে তাদের অপরাধের কারণে আমি পাকড়াও করেছি। প্রত্যেক অপরাধী জাতিকে তাদের অপরাধের কারণে আমি কি করেছি? পাকড়াও করেছি, শাস্তির, পার্থিব শাস্তির সম্মুখীন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনহুম, অপরাধীদের মধ্য থেকে কিছু অপরাধীকে আমি শাস্তি দিয়েছি, আরসালনা আলাইহি হাসিবা, আমি তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। কোন কোন অপরাধীদের উপর আমি কি করেছি? পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ বলেন, প্রত্যেককে আমি পাকড়াও করেছি, সমষ্টিগত পাকড়াও করেছি। কাউকে কাউকে কারো প্রতি আমি পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। কাউকে বিকট আওয়াজের মাধ্যমে আমি পাকড়াও করেছি, একটা বিকট আওয়াজ দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছি। কাউকে আমি ভূমি ধসিয়ে, জমিনকে ধসিয়ে দিয়ে আমি শাস্তি দিয়েছি, পাকড়াও করেছি। কাউকে আমি পানিতে ডুবিয়ে শাস্তি দিয়েছি। আল্লাহ বলেন, আল্লাহ কারো প্রতি অবিচার করেননি। আমার আল্লাহর শান হলো, আমার আল্লাহ সুবিচারকারী,
অবিচার করা আমার আল্লাহর শান নয়। আল্লাহ বলেন, আল্লাহ কারো প্রতি অবিচার করেননি, বরং তারাই নিজেদের প্রতি অবিচার করেছিল। তারা তাদের প্রতি অবিচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পার্থিব কিছু শাস্তি তাদেরকে দিয়েছিলেন, এবং শাস্তির ধরন ছিল কারো প্রতি পাথরের বৃষ্টি, কারো প্রতি বিকট আওয়াজ, কাউকে ভূমি ধসিয়ে, কাউকে পানিতে চুবিয়ে আমার আল্লাহ শাস্তি দিয়েছেন। সূরাতুল আনকাবুত 40 নং আয়াত। এবার আসুন, আমি অতীতের কিছু জাতির শাস্তির কথা আপনাদের খেদমতে পেশ করছি। প্রস্তর বৃষ্টি, পাথরের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন, ভালো করে শুনবেন, পাথরের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপর বর্ষণ করেছিলেন। তাদের অপরাধ কি ছিল? তাদের অনেকগুলো অপরাধ ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য অপরাধ হলো নবীকে অস্বীকার করেছিল, নবীকে তারা বিভিন্নভাবে কষ্ট দিত। এটা ছিল কি তাদের 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ ছিল তারা অশ্লীল কাজ করত, সমকামিতার মতো অপরাধ করত ঠিক, কিন্তু এটাও বড় কথা না, এর থেকে বড় কথা হলো তারা এই অশ্লীলতা প্রকাশ্যে করত। অপরাধ যখন প্রকাশ্যে হয় তখন এই অপরাধের মাত্রা আরো অনেক বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, ক্রোধ আরো অনেক বেশি বেড়ে যায়। এটা ছিল তাদের একটা মারাত্মক অপরাধ, যে তারা প্রকাশ্যে অপরাধ করত। তারা মানুষকে শান্তিতে থাকতে দিত না, বিশেষ করে যারা চলাফেরা করতো রাতের বেলায়, ছিনতাই যেটাকে বলা হয় বা ডাকাতি যেটাকে বলা হয়, অস্ত্র ঠেকিয়ে, এখন যেমন ঘরে, অফিসে, আদালতে, ওই সময় রাস্তার মধ্যে হইতো। উন্নতির মধ্যে এতটুকু হয়েছে, এখন বাসাবাড়ির মধ্যেও কি এটা হয়। আর ওই সময় পথঘাটে এই ডাকাতি হতো। এই 4 বিশেষ অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলেন। কারণ অপরাধীর সংখ্যা বেড়ে গেছিল, ভালো মানুষের সংখ্যা কমে গেছে। বিকট আওয়াজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2টো জাতিকে ধ্বংস করেছিলেন শুধু একটা আওয়াজ দিয়ে। এক আওয়াজেই কলিজা ফেটে সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। কওমে সমুদ সম্প্রদায় এবং মাদিয়ান সম্প্রদায়, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। সমুদ সম্প্রদায়ের অপরাধ ছিল নবীকে অস্বীকার এবং নবীকে হত্যার ষড়যন্ত্র। আর আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা, একটা উট পাঠানো হয়েছিল, উটটি সেটা ওরা হত্যা করেছিল। এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ জাতিকে একটি বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করেছিলেন। মাদিয়ান সম্প্রদায়, তাদের একটা বড় অপরাধ ছিল, সেটা হলো মাপে কম দিত। আমি মাঝে মধ্যে চিন্তা করি, মাপে কম দেওয়া মানে 1 কেজি 1000 গ্রামের মধ্যে 5 গ্রাম 10 গ্রাম কম দেওয়া। আর যেই জাতি পুরো 1000 গ্রামটাকেই এমন ভাবে প্রস্তুত করছে যাতে উপকারের জায়গায় ক্ষতি সাধন হয়, সেই জাতির শাস্তি আল্লাহ কিভাবে দিবে আল্লাহই জানে। আল্লাহ আমাকে তৌফিক দিলে এই বিষয়ে খুব শীঘ্রই কথা বলবো ইনশাআল্লাহ। তো মাদিয়ান সম্প্রদায়ের অপরাধের মধ্যে এটা একটা উল্লেখযোগ্য অপরাধ ছিল, তারা মাপে কম দিত, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করত এবং নবীকে অস্বীকার করেছিল। নবীকে অস্বীকার, মাপে কম দেওয়া
এবং মানুষকে তার প্রাপ্য অধিকার দিত না, অধিকার থেকে মাহরুম করত। এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করেছেন। শুধু একটা আওয়াজ, ভূমিধসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন কারুন এবং তার সম্প্রদায়কে। একেবারে মাটি ধসিয়ে দিয়েছেন, বাড়িঘর, কলকারখানা সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন ভূগর্ভকে হুকুম দিয়েছেন, তুমি গ্রাস করে নাও। তোমার মধ্যে আমি তো কত কিছুই দেই, তুমি তোমার মধ্যে, তোমার ওদরে, তোমার পেটে যেভাবে নিয়ে নাও, তাদের কল কারখানা, ফ্যাক্টরি, সম্পদ, সহায় সম্পদ, ঘর বাড়ি সবকিছু, তা এমনকি তাদেরকে সহ তোমার ওদরের মধ্যে, তোমার পেটের মধ্যে নিয়ে নাও। কারুনের অপরাধ কি ছিল বিস্তারিত সামনে আসবে। সংক্ষেপে তার অপরাধগুলোর মধ্যে উল্লেখযোগ্য অপরাধ ছিল, সে ছিল দাম্ভিক, অহংকারী। মানুষের হক, স্বজনদের হক, গরিবের হক কোনোটা সে দিত না, সব নিজের কাছে রাখতো জমা করে। আর তার এই সহায় সম্পদ নিয়ে বড়াই করে বেড়াত। নবীকে উপেক্ষা করেছিল। বিভিন্ন অপরাধের কয়েকটি বললাম। পানিতে চুবিয়ে, পানির মধ্যে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুটো জাতিকে ধ্বংস করেছেন, পানিতে ডুবিয়ে। একটি হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে, আর একটি হলো ফেরাউন এবং তার সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অপরাধ কি ছিল? সর্বপ্রথম অপরাধ, এই পৃথিবীতে শিরক। এর আগে পৃথিবীতে ছিল না, পৃথিবীর মানুষ তখন ঈমানি পরিবেশ ছিল। শিরক সর্বপ্রথম আমদানি করা হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়, তারা হলো আমদানিকারক। মূর্তি পূজা, মানুষ পূজা, যত ধরনের পূজা আছে, পূজা জিনিসটা শুরু করছে ওরা। এটা ছিল তাদের প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো তারা নবীর শুধু অবাধ্যতাই করেনি, নবীকে বিভিন্নভাবে কষ্ট দিত, এমনকি শারীরিক কষ্ট হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন, পৃথিবীতে যেই প্লাবন পৃথিবীর মানুষ আজ পর্যন্ত আর দেখেনি, এমন একটা প্লাবনের পানিতে ওদেরকে চুবিয়ে মেরেছিলেন। ফিরআউন সম্পর্কে আপনারা বিভিন্ন সময় শুনেছেন, সে উদ্ধত, অহংকারী ছিল। শুধু আমার আল্লাহকে না, নবীর সাথেও সে তার উদ্ধত প্রকাশ করেছিল, কষ্ট দিত নবীকে বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে। এই অপরাধগুলোর কারণে এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মেরেছিলেন। আরেকটি জাতি আদ জাতি, তা আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আমি কাউকে ছাড় দেই না, প্রত্যেককে আমি সময় মতো পাকড়াও করি। কাউকে পাথর বৃষ্টিতে, যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে, কাউকে বিকট আওয়াজের মাধ্যমে, যেমন সমুদ এবং মাদিয়ান সম্প্রদায়কে, কাউকে ভূমি ধসিয়ে, যেমন কারুন এবং তার সম্প্রদায়কে, এবং সর্বশেষ পানিতে ডুবিয়ে আমি মানুষকে শাস্তি দিয়ে থাকি, যেমন নূহ এবং ফেরাউন সম্প্রদায়কে। শুধু এই চার ভাবেই আল্লাহ শাস্তি দেন তা নয়, কোরআন আরো কথা বলে। এই পৃথিবীতে একটা জাতি ছিল আদ জাতি। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেছেন, ইরম যাতিল ইমাদ, ইরম যাতিল ইমাদ। আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছিলেন। তারা কারা?
সবগুলো তো আমি বলার সুযোগ এখন নেই। আমি দুটো বিষয়ে আদ সম্পর্কে কিছু কথা বলতে চাই, আর কারুন সম্পর্কে সামান্য কিছু কথা বলতে চাই। আদ সম্প্রদায় হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী একটি প্রভাবশালী আরব জাতি হচ্ছে এই আদ সম্প্রদায়। তারা ইয়ামানের হাজরে মাউত একটা জায়গা আছে, এই হাজরে মাউতের খুব নিকটবর্তী একটা স্থান আহকাফ নামক জায়গার মধ্যে তারা বসবাস করত। এই আহকাফের আরো দুটো নাম আছে, একটি নাম হলো আদে উলা, আর একটি হলো কোরআনের ভাষায় ইরম যাতিল ইমাদ। এই ইরম যাতিল ইমাদ এই এলাকায় তারা বসবাস করত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি দৈহিক শক্তি, শারীরিক শক্তি দিয়ে আল্লাহ যেই জাতিকে সৃষ্টি করেছিলেন তারাই হলো আদ সম্প্রদায়, আদ জাতি। এক একটা বিশাল বড় বড় খেজুর গাছ, তাল গাছের মতো করে লম্বা। শক্তি কাকে বলে? এখন তো কাঠের ফার্নিচার দুর্বলতা আসছে, এখন কাঠ বাদ দিয়ে আরো নিম্নের দিকে আমরা যাচ্ছি। আর তারা ফার্নিচার বানাতো পাথর কেটে কেটে। টাওয়ার, পৃথিবীতে টাওয়ার বানানো এটা শুরু করেছিল এই আদ সম্প্রদায়। পাথর কেটে কেটে টাওয়ার বানাতো, বিশাল সুউচ্চ বিল্ডিং বানাতো তারা। এবং তারা বড়াই করে বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে হে নবী, তুমি আমাদেরকে দাওয়াত দাও, আমাদের থেকে শক্তিশালী এই পৃথিবীতে আছে কে, দেখতে চাই। আদ সম্প্রদায়। নবী তো একবার নয়, দুবার নয়, বারংবার তাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলেছেন, দেখো অহংকার করে না, আল্লাহ পাকের তাওহীদ মেনে নাও, নবীর রিসালাতকে স্বীকার করো, আসমানি কিতাবের প্রতি ঈমান আনো। তারা তাদের দাম্ভিকতা, তাদের যে দৈহিক শারীরিক শক্তি, এটাকে নিয়ে তারা বড়াই করত। আর নবীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতো, যদি তোমার রবের এত ক্ষমতাই আছে, ফাদিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। সূরা আহকাফের 22 নং আয়াত বলতেছে, তাহলে তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো, শাস্তি আসে না কেন? দেখি না রবের শাস্তি কতটুকু, আমাদেরও তো শক্তি কিছু আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছিলেন কিভাবে? সূরাতুল হাক্কা 29 নম্বর পারার সূরাতুল হাক্কা এবং 26 নম্বর পারার সূরাতুল আহকাফের মধ্যে বিস্তারিত আসছে। বেশি না, সামান্য একটু গরম দিয়ে দিছে। অনেক সময় আছে না, বাতাস বন্ধ হয়ে যায়, রুমাল খুলি, আবার খুলে এক পর্যায়ে কি খালি গায়ে দাঁড়ায় থাকতে হয়, বসে থাকতে হয়। এসি ছাড়বেন, ইলেকট্রিসিটি নাই, কিচ্ছু নাই, তেল নাই, গ্যাস নাই, কিচ্ছু নাই, হবে কি? কিছু করার আছে? কিছু করার নেই। তো এই আদ সম্প্রদায় প্রচন্ড রকমের শুষ্ক আবহাওয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত পাঠালেন। কিসের পাথর কাটবে? জান বাঁচাতে পারে না, ঘুমাইতে পারে না। মাত্র 2-4 দিন না ঘুমাইলে অবস্থা হবে কেমন? এক পর্যায়ে ওরা বৃষ্টির জন্য পাগল পড়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে একটু মেঘের টুকরা পাঠালেন। ওরা আনন্দে আত্মহারা হয়ে ওই পাহাড়ের গুহাতে যে তাদের ঘর বাড়ি ছিল, পাথরের যে বিশাল বিশাল অট্টালিকা, ওখান থেকে ওরা বের হয়ে আসলো। আর এসে নবীকে বলতেছে, তুমি না বলছে আযাব, ওই দেখো বৃষ্টি চলে আসছে, ওই যে বৃষ্টি, হাদা আরিদুম মুমতিরুনা, ওই বৃষ্টি চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়বে আর আমাদের কষ্ট লাঘব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, বাল হুয়া মুস্তাজিলতুম বিহ,
তারা আযাব নিয়ে বেশি তাড়াহুড়া করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটু বাতাস পাঠালেন। বাতাসটা ঝড়ো বাতাস ছিল। 7 রাত 8 দিন ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঝড়ো বাতাস পাঠিয়েছিলেন আদ সম্প্রদায়ের কাছে, বিরামহীন বাতাস। প্রথমত যখন এই ঝড়ো বাতাস পাঠালেন, তাদের বাহিরের যত ফার্নিচার অথবা ঘর বানানোর যত সামগ্রী, বাড়ি বানানোর যত সামগ্রী, এমনকি তাদের পশু পাখি যা ছিল, এগুলোকে এই ঝড়ো বাতাস উড়িয়ে নিতে শুরু করলো। এক পর্যায়ে তারা আত্মরক্ষার জন্য পাথরের নির্মিত ঘর বাড়িগুলোর মধ্যে তারা অবস্থান নিয়েছিল, দরজা বন্ধ করেছিল। তাদের ঘর বাড়িগুলো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ঝড়ো বাতাসের মাধ্যমে এগুলোকে উড়িয়ে নিলেন। কোথায় কোনটা গেছে ওদের কোনো চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। ধারাবাহিক একটা বাতাস। বাতাসটা কেমন ছিল? তাফসীরের কিতাবে এসেছে, একদিকে ছিল ঝড়ো বাতাস, সাথে ছিল প্রচন্ড রকমের ঠান্ডা। বাতাসটা ছিল প্রচন্ড ঠান্ডা। আর মাত্র 7 রাত 8 দিন ধারাবাহিক। আর যদি এটা 365 দিন করতেন, এইভাবে করে আদ সম্প্রদায়কে, পৃথিবীর সবথেকে শক্তিশালী সম্প্রদায়, যখন তারা আল্লাহর অবাধ্যতায় নিমজ্জিত হলো, পরকালীন শাস্তি তো অপেক্ষা করছে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে শাস্তি দিয়ে পৃথিবীর অপরাধীদেরকে শিক্ষা দিলেন, ফিরে আসো আমার পথে। কারুন সম্পর্কে আপনারা জানেন। কারুন কে? তার পরিচয় কি? কারুন ফেরাউনের বংশধর। কারুন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আমি ভুল বলছি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বনি ইসরাইল, ওই বনি ইসরাইল থেকেই কারুনের আগমন। মিশরে বসবাস করত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওকে সব দিয়েছিল। তার সম্পর্কে সূরাতুল কাসাস ৭৬ থেকে নিয়ে ৮১ নং আয়াত, এই আয়াতগুলো আপনারা পড়বেন। আল্লাহকে কি দেয় নাই? ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। তার সম্পদ না, সম্পদ যেখানে রক্ষণাবেক্ষণ করা হতো, এগুলোকে যে তালাবদ্ধ করে রাখা হতো, ওই তালার চাবি ক্যারি করার জন্য, বহন করবার জন্য বিশাল শক্তিশালী একটা দল এখানে নিয়োজিত ছিল। তারা উঠিয়ে নিতে কষ্ট হতো। এত সম্পদ আল্লাহ রাব্বুল ইজ্জত ওকে দিয়েছিল, কিন্তু সে বড়াই করত, অহংকার করত। সম্পদ এটা অহংকারের বিষয় না। আল্লাহ যখন কাউকে জ্ঞান দিবে, সম্পদ দিবে, সৌন্দর্যতা দিবে, সুস্থতা দিবে, এগুলো বড়াই করার বিষয় না, এটা তো কৃতজ্ঞ হওয়ার বিষয়। এটাকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা। কিন্তু সে দাম্ভিক হচ্ছিল আর মনে করেছিল এটা শুধু অর্জন নিয়ে ওকে দিচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো, আমার আল্লাহ সবাই হাতে দেন না, একজনের হাতে দিবেন 10 জনেরটা দিয়ে বলে তুমি তো ওদের হকটা আদায় করে দাও। আদায় করবে, সে যখন ইনকাম করবে হালাল ভাবে, তখন সে সওয়াবের ভাগীদার হবে। যখন প্রত্যেকের হক তার জায়গায় পৌঁছে দিবে, তখন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। আর ওই যে লোকটা অসহায়, তাকে বলেছেন তুমি ধৈর্য ধরো, আমি তোমাকে পুরস্কৃত করব। আর তুমি যখন তার কাছ থেকে উপকৃত হও, তখন তুমি তার জন্য দোয়া করো। আমার আল্লাহর নিজাম কত চমৎকার নিজাম! এবং কেন এই নিজাম করেছেন, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, এই পৃথিবীর শৃঙ্খলা আমি রক্ষা করার জন্য। সবাইকে যদি এক বানাতাম, ইলিশ মাছ খাবেন, ইলিশ মাছ কেমনে খাবেন? শীতকালে পদ্মা নদীতে গিয়ে আমার আপনার সবাইকে ডুবে ডুবে মাছ ধরা লাগতো। কারণ ওনার বাসাও গুলশানে, আমার বাসাও গুলশানে,
জেলের বাসাও গুলশানে। বলবে যদি বেশি মনে চায় আপনিও ডুব দেন, আমিও ডুব দিই, আপনারটা আপনি নেন, আমারটা আমি নিই। ফ্যাক্টরি পরিচালনা করব, অসম্ভব। মালিকরে বলবে আপনারটা আমি কি করব, আমারটা কি করে, আমারটা আমি করি, আপনারটা আপনি করেন। রাস্তার পরিষ্কারের জন্য আমাকে আপনাকে সমান তারে কাজ করা লাগতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন উঁচু নিচু করেছেন আমাদের কল্যাণার্থে, কিন্তু আমরা এটা বুঝি না। এখানে দম্ভ অহংকারের কিছু নেই। আমাকে দাম্ভিক বানাচ্ছে, এগুলো তো দাম্ভিকতার কারণ নয়, কারণ সেটাই করেছিল। বলেছিল এগুলো আমার উপার্জন, আমি কেন ওকে দিব, ওকে দিব। আল্লাহ বলেন না আমি দিয়েছি, আমার হুকুম অনুযায়ী দিতে হবে, না হলে কিন্তু নিয়ে যাবে। করলো না, বরং তার অর্থ ভালো কাজে ব্যবহার না করে সে আরো উশৃঙ্খল কাজে ব্যবহার শুরু করলো। আমরা অনেক সময় কথা বললে কষ্ট পাবেন কিনা জানি না, আল্লাহর দেওয়া সম্পদ আমরা অপরাধমূলক কাজে যতটা ব্যবহার করি, ভালো কাজে এর আংশিক যদি ব্যবহার করতাম আমার দেশের চিত্র এমন থাকতো না। অপরাধমূলক কাজের জন্য কোটি কোটি টাকা যেভাবে মানুষ ব্যয় করে, ভালো কাজের জন্য যদি কিছুটা ব্যয় করত, রোড, কালভার্ট, মানুষের বিশুদ্ধ খাবার পানি, শিক্ষালয়, মসজিদ, মানুষের একটু আশ্রয়ের জায়গা, চিকিৎসালয়, এগুলোর দৃশ্য এমন থাকতো না। অহংকার করলো, হক দিল না, আরো তার অর্থকে খারাপ কাজে ব্যবহার করলো। আমি বিস্তারিত তাফসিরে গেলে আমার আরো 1 ঘন্টা সময় লাগবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তাকে বললেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অপরাধমূলক কাজে যখন লোক পালে টাকা দিয়া, তার লোকের তো অভাব নাই। একবার বলে যে সম্পদ আমার, এইভাবে আমি যদি ডিল না করতাম এই সম্পদ আসতো না। যখন যার সাথে ডিল করা দরকার, যেভাবে করা দরকার সব আমি ওইভাবে করেছি, এই জন্য আজকে আমার এই সম্পদ। আর আমি যদি খারাপ হতাম সবাই আমার পক্ষে কথা বলে, দেখো সবাই আমার পাশে, টাকা দিয়ে কিনে রাখতো মানুষ। আল্লাহ বলেন আমি তখন জমিনকে হুকুম দিলাম, জমিন তাকে গ্রাস করে নিল। আমি ভূমি ধসিয়ে দিলাম, তার যত অহংকার ছিল সব আমি মাটির গর্ভে নিয়ে নিলাম। ফামা কানা লাহু মিন ফিআহ ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহর এই আযাব থেকে বাঁচাবার জন্য একটা দল তো দূরের কথা, একজন মানুষও আসেনি, একজন সাহায্যকারীও খুঁজে পায়নি। মুহতারাম হাজিরিন, এটা তো জাতিগত অপরাধের পার্থিব কিছু শাস্তির নিদর্শন বললাম। আর ব্যক্তি শাস্তি তো আমরা অহরহ ভোগ করছি, কিন্তু আমার উপলব্ধিতে নেই, আমি বুঝতেও পারছি না এটা আমার কোনো অপরাধের কারণে। কোরআনুল কারীমের এই 3টি আয়াত, বিশেষ করে 2টো আয়াতকে আপনারা স্মরণ রাখবেন। একটি হলো সূরাতুর রুম এর 41 নং আয়াত। আল্লাহ বলেন আমি অল্প শাস্তি দেই যাতে করে সে ভুল থেকে সঠিক পথে ফিরে আসে। আর সূরাতুল আনআমের 43 নং আয়াতে বললেন যেন সে বিনীত হয়, নিজেকে দাম্ভিকের জায়গায় না রেখে একেবারে নিজেকে ছোট করে আমার মুখাপেক্ষী করে। আমি এই জন্যই ছোটখাটো পার্থিব শাস্তি দিয়ে থাকি। মুহতারাম হাজিরিন, গুনাহের পার্থিব আরো অনেক শাস্তি আছে। আমি সব থেকে গুরুত্বপূর্ণ শাস্তি যেটা, আল্লাহ তৌফিক দিলে আগামী জুমাতের উপর আলোচনা হবে। আজকে যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং সেই অনুযায়ী আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।